السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के ग़ज़वात মহানবীর জীবনের सीरत के हवाले से যুদ্ধ এবং যুদ্ধের বেড়াতে তার জীবনী নিয়ে আমরা বিগত খুতবাগুলোতে আলোচনা করছিলাম। ग़ज़वाए तबूक की तफ़सील তবুকের যুদ্ধের বিবরণ তুলে ধরা হচ্ছিল। এর আরও কিছু लिखा है कि বিবরণ হলো, লেখা আছে যে बड़े এক ভদ্রমহিলা এক পর্যায়ে অসাধারণ নিষ্ঠা এবং আত্মনিবেদনের जिसको यूं দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর বিস্তারিত বিবরণ যেভাবে দেয়া হয়েছে তা হলো, तीन ने भी যুদ্ধের জন্য हुआ किसी किस्म की कुर्बानी নারীরাও কোনো প্রকার কোরবানি माली এবং कुर्बानी ত্যাগ में भी শিকার থেকে বিরত থাকেননি। আর্থিক কোরবানি করেছেন, নিজেদের গয়না অলংকার सल्लल्लाहु अलैहि वसल्लम মহানবীর চরণে নিবেদন করেছেন। ऐसा ही जज्बात की একইভাবে নিজেদের আবেগকে উপেক্ষা করার ঘটনা ইতিহাস গ্রন্থে রয়েছে। এর উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, कि लश्कर को शाम की तरफ যেহেতু সেনাবাহিনীর সিরিয়া অভিমুখে যাওয়ার কথা ছিল का नज़ारा আর মওতার যুদ্ধের দৃশ্য মুসলমানদের इसलिए हर मुसलमान চোখের সামনে ছিল, তাই প্রত্যেক মুসলমানের হৃদয়ে की जान की हिफाजत মহানবীর सब ख्यालों পবিত্র জীবনের সুরক্ষা সবার দৃষ্টিতে ছিল সর্বাগ্রে। মহিলারাও সেটি অনুভব করছিলেন। নিজেদের স্বামী এবং সন্তানদেরকে যুদ্ধে যাওয়ার বিষয়ে इस इखलास অনুপ্রাণিত করছিলেন। এই নিষ্ঠা এবং এই আবেগের ধারণা एक सहाबी এভাবে করা যায় যে এক সাহাবী যিনি কোনো কাজে বাইরে গিয়েছিলেন उस वक्त वापस তখন ফিরে এসেছেন। তিনি যখন মহানবী লস্কর নিয়ে মদিনা থেকে বেরিয়ে গিয়েছিলেন, एक अरसे की দীর্ঘদিনের বিরহের পর जब वो इस ख्याल से এই ধারণা নিয়ে তিনি ঘরে যখন প্রবেশ করেন যে গিয়ে স্ত্রীকে দেখবেন, और আনন্দিত হবেন, तो उन्होंने अपनी बीवी को তখন স্ত্রীকে উঠোনে বসা অবস্থায় তিনি দেখতে পান। ভালোবাসার নিয়ে তাকে আদর সোহাগ করার জন্য जब वो बीवी এগিয়ে আসেন। স্ত্রীর কাছে আসার পর তার স্ত্রী তাকে দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেন। সেই সাহাবী বিস্ময়ের আতিশয্য স্ত্রীর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, এতদিন পরে সাক্ষাৎ হচ্ছে, এই এমন ব্যবহারের হেতু কি? क्या तुम्हें তার স্ত্রী বলেন যে তোমার কি লজ্জা হয় না? खुदा का रसूल খোদার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপজ্জনক স্থানের দিকে এগিয়ে যাচ্ছেন আর তুমি তোমার স্ত্রীকে আলিঙ্গন করার দুঃসাহস দেখাচ্ছ। প্রথমে যাও, নিজের দায়িত্ব পালন করো, के बाद ये बात বাকি কথা পরে হবে। वो সেই সাহাবী তাৎক্ষণিকভাবে ঘর থেকে বেরিয়ে যান, নিজ বাহনে ঘোড়ার জিন রাখেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 মঞ্জিল इस পথ वाक़ये को অতিক্রম করে গিয়ে মিলিত হন। এই ঘটনা অন্যত্র মুসলিম বর্ণনা করেছেন। पहला প্রথম तो दिबाचा ঘটনা দেবাচা তাফসীরুল কোরআনে और दूसरा जो है লিখিত আছে, আর দ্বিতীয় ঘটনা खुदामुल अहमदिया में के খোদাম আহমদিয়ার ইজতেমায় এক বক্তব্যে তিনি উল্লেখ করেছেন। अब लिखते फरमाते তিনি हैं বলছেন, कि एक दफ़ा रसूल একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম एक এক সাহাবীকে কোনো কাজে বাইরে পাঠিয়েছেন। बाद में जंग পরবর্তীতে তবুকের যুদ্ধের ये नया ঘটনা ঘটে। সেই জায়গাটি ছিল অত্যন্ত বিপজ্জনক। তখন রোমান সাম্রাজ্য जैसे आजकल সেইভাবে শক্তিশালী ছিল যেভাবে আজকে আমেরিকা এবং রাশিয়া শক্তিশালী। रसूल करीम মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে एक छोटी सी फौज लेकर একটি बड़ी हुकूमत के ছোট সেনাবাহিনী নিয়ে এত বড় मदीने में बहुत পরাশক্তির মোকাবেলার জন্য বের হতে হয়েছে। মদিনায় মুসলমানের সংখ্যা ছিল অনেক কম, আর लेकिन अगर वो চতুর্পাশের লোকেরাও সমবেত হয়নি। समवेत হলেও रोमा के রোমান उनकी कोई সম্রাটের বিপরীতে इसलिए रसूल करीम তারা ছিল অর্থহীন। তাই মহানবী বলেন, तमाम लोग সবাই के लिए चले যেন যুদ্ধের জন্য বেরিয়ে পড়ে। ইসলামী সেনাবাহিনী যখন साहबी বেরিয়ে পড়ে, रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने बाहर काम के সেই সাহাবী যাকে মহানবী কোনো কাজের জন্য বাইরে পাঠিয়েছিলেন তিনি ফিরে আসেন। যুবক ছিলেন, नई नई शादी সবে মাত্র বিয়ে হয়েছিল। एक अरसे की जुदाई के দীর্ঘ बाद বেশ কিছুদিনের ব্যবধানে যখন ঘরে প্রবেশ করলেন,
तो उन्होंने अपनी স্ত্রীকে बीवी हुसैन में उठाনে बैठे हुए বসা देखा। অবস্থায় দেখলেন। वो सीधे उसकी তিনি तरफ সোজা गए তার স্ত্রীর কাছে যান और उससे এবং बगल তাকে बीवी को আলিঙ্গন चाहा। করতে চান, मगर बीवी কিন্তু ने স্ত্রী उनकी मोहब्बत का जवाब তার देने के আলিঙ্গনের बजाय প্রত্যুত্তরে उनके ভালোবাসা প্রদর্শন না করে से दो তার हाथों मारे বুকে और पीछे धक्का সজোরে देकर कहा, থাপ্পড় মেরে পিছে ঠেলে দিয়ে বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রণক্ষেত্রে, और तुम्हें আর अपनी তুমি बीवी से স্ত্রীকে प्यार আলিঙ্গন করতে আসছো। खुदा की খোদার कसम, जब কসম, तक যতদিন मोहम्मद মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম खैरियत वापस नहीं মঙ্গলজনকভাবে ফিরে না আসবেন, আমি তোমার চেহারার দিকেও তাকাবো না। সেই সাহাবী তাৎক্ষণিকভাবে ঘর থেকে বেরিয়ে পড়েন। और মদিনা থেকে फासले पर 3টি लश्कर মঞ্জিল অতিক্রম করে ইসলামী বাহিনীর সাথে যোগ দেন। उसी वक्त घर वापस আর आए। তখন ঘরে ফিরে আসেন যখন रसूल करीम सल्लल्लाहु মহানবী अपने তার दूसरे অন্যান্য সাহাবীকে নিয়ে মদিনায় ফিরে আসেন। বস্তুত এরা लोग थे সেসব লোক ছিলেন যারা প্রতিটি अपनी जान হুমকির को মুখে खतरे में নির্দ্বিধায় নিজের জীবনকে कोई तकलीफ হুমকির মুখে ঠেলে দিয়েছেন, আর কোনো দুঃখ কষ্টকে তারা কষ্ট এবং দুঃখ মনে করেন যে, বরং যখনই সেবার বা খেদমতের সুযোগ আসতো তারা সানন্দে নিজের প্রাণ বাজি রাখতেন। জীবন बहरहाल की এর तफसीलात বিস্তারিত এবং বিশদ বিবরণে আরও লেখা আছে कि 15 या যে 15 বা 19টি জায়গায় মহানবী যাত্রা বিরতি দিয়ে आप सल्लल्लाहु अलैहि वसल्लम অবশেষে নিজের সাহাবীদেরকে নিয়ে তবুক নামক জায়গায় পৌঁছেন। তবুকের এই সফরে যেসব জায়গায় যাত্রা বিরতি দেওয়া হয়েছে की अलग से এর বিস্তারিত বিবরণ খুঁজে পাওয়া যায় না, তবে কেউ কেউ मसाजिद অবশ্য পরবর্তীতে এইসব জায়গায় মসজিদ নির্মাণ করা হয়েছে। और मसाजिद এইসব জায়গার নামে মসজিদের নাম রাখা হয়েছে। এর ফলে এর মাধ্যমে ঐতিহাসিকরা যা বলেছেন তা হলো এইসব জায়গায় सल्लल्लाहु अलैहि वसल्लम ने তারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে হুজুর এইসব জায়গায় नाम भी যাত্রা বিরতি দিয়ে থাকবেন। বিভিন্ন পুস্তকে নামগুলো উল্লেখ আছে, যা 15 থেকে 22টি উল্লেখ রয়েছে। इसाक और इब्ने हिशाम में ইবনে হিশাম এবং ইবনে ইসহাকে যে 17টি জায়গায় মসজিদ নির্মাণের কথা বলা হয়েছে वो সেই জায়গাগুলো হলো জু খুশুব, ফাইফা, জুল মারওয়া, রুকা, ওয়াদিউল কোরা, কোরা উপত্যকা, সাইর, হিজর, সদরে হাউজা, জুল জিফা, शिक শেখ তারা, আল বাতরা, আলা, জাতুল খিতমি, আখতার, জাতুল জিরাফ, সানিয়াত ওয়েদরান এবং তবুক। এক রওয়ায়েতে রয়েছে হযরত উকবা বিন আমির এই রওয়ায়েত বর্ণনা করেছেন, আমরা তবুকের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে ঘুমিয়ে পড়েন। দীর্ঘ সফরের পর ক্লান্তি ছিল, আর তখন জাগ্রত হন যখন সূর্য বর্ষা পরিমাণ উঁচু উপরে চলে যায়, অর্থাৎ উদিত হওয়ার পর 10 থেকে 15 মিনিট পরের কথা। মহানবী বেলালকে বলেন, বেলাল তোমাকে বলিনি আমাকে জাগাতে? হযরত বেলাল বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো আমার উপরও নিদ্রা ছেয়ে যায়। বর্ণনাকারী বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীকে যাত্রা করার নির্দেশ দেন। কিছু দূর যাওয়ার পর বাহন থেকে নেমে সুন্নত পড়েন আর সাহাবীদের নামাজ পড়ান। এরপর হুজুর সারাদিন সারা রাত যাত্রা অব্যাহত রাখেন। পরবর্তী দিন প্রভাতে তিনি তবুক পৌঁছেন। এই সময়ের ভিতর লেখা নেই, কিন্তু নামাজের সময়ে অবশ্যই নামাজ পড়ে থাকবেন। তবুক পৌঁছে সাহাবীদের উদ্দেশ্যে মহানবী বক্তব্য রাখেন। তিনি খোদা তাআলার প্রশংসা কীর্তন করেন। এরপর বলেন, হে লোক সকল, সবচেয়ে সত্য কথা হলো খোদা তাআলার কিতাব, আর সবচেয়ে দৃঢ় হাতল হলো তাকওয়ার কথা। সর্বোত্তম ধর্ম হলো ইব্রাহিমের ধর্ম, সর্বোত্তম সুন্নত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সবচেয়ে সুমহান কথা হলো জিক্রে লা ইলাহা খোদা তাআলার স্মরণ করা, আর সর্বোত্তম কথা বা বিবৃতি হলো কোরআন। সর্বোত্তম বিষয় হলো তা যা দৃঢ় সংকল্পের সাথে করা হয়, আর সবচেয়ে ঘৃণ্য বিষয় হলো বিদআত। আর সর্বোত্তম হেদায়েত বা পথ নির্দেশনা হলো নবীদের পথ নির্দেশনা। সর্বোত্তম মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। হেদায়েতের পর সবচেয়ে বড় অন্ধত্ব হলো ভ্রষ্টতা। সর্বোত্তম কর্ম
বা আমল হলো তা যা কল্যাণকর। সর্বোত্তম হেদায়েত সেটি যার মানুষ অনুসরণ করে। সবচেয়ে ঘৃণ্য অন্ধত্ব হলো হৃদয় অন্ধ হওয়া। চোখের অন্ধত্ব না, বরং হৃদয়ের অন্ধত্ব, অর্থাৎ আল্লাহর কথা না বোঝা। পরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। যা স্বল্প হয় কিন্তু পর্যাপ্ত মনে করা হয় তা বেশি, এবং এমন যা উদাসীন করে তার চেয়ে উত্তম। সবচেয়ে নিকৃষ্ট ইস্তেগফার সেটি যা মৃত্যুর সময় করা হয়। মানুষ সবচেয়ে লজ্জিত হবে কিয়ামত দিবসে। কিছু মানুষ নামাজে জুমার জন্য অনেক দেরিতে আসে। কিছু এমন মানুষও আছে যারা কিছুদিন পর পর জিক্রে এলাহি করে। সবচেয়ে বড় পাপগুলোর একটি হলো মিথ্যা কথা বলা। মনের দিক থেকে ধনী হওয়াই কাউকে ধনবান করে। অর্থাৎ কিছুদিন পর পর যারা নামাজ পড়ে আর দেরিতে আসে তাদেরকে মহানবী পছন্দ করেননি। মহানবী ঘৃণা প্রকাশ করেছেন এমন অভ্যাসের প্রতি। সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া, জ্ঞানের পরাকাষ্ঠা হলো খোদাভীতি। সর্বোত্তম কথা সেটি যার হৃদয়ে দৃঢ় বিশ্বাসকে বদ্ধমূল করে। সন্দেহ করা কুফরির অংশ, আর বিলাপ করা অজ্ঞতার কাজ। আর অসৎ পন্থার দ্বিতীয় নাম হলো জাহান্নামের অগ্নি। নোংরা কবিতা ইবলিসের পক্ষ থেকে এসে থাকে। মদ সকল পাপের মূল। মহিলারা শয়তানের জাল। যৌবন উন্মাদনার একটি অংশ। সবচেয়ে বড় উপার্জন হলো সুদ ভিত্তিক উপার্জন। সবচেয়ে নিকৃষ্ট খাদ্য হলো এতিমের সম্পদ ভক্ষণ। নেক তারা যারা অন্যদেরকে দেখে শিখে। দুর্ভাগা সে যে মায়ের পেট থেকেই দুর্ভাগা হিসাবে বের হয়। তোমাদের প্রত্যেক ব্যক্তি 4 হাত জায়গার দিকে ফিরে যাবে, অর্থাৎ অবশেষে মারা যাবে, দোজখে যাবে। আর অবশেষে বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হবে আখেরাতে। কাজের ভালো মন্দের বিচার হবে এর চূড়ান্ত পরিণতির ভিত্তিতে। সবচেয়ে পাপী রওয়ায়েতকারী হলো মিথ্যা রওয়ায়েতকারী। যা কিছু আসবে তা সঠিক ওঠে। মোমেনকে গালি দেয়া অনেক বড় পাপ। মোমেনের সাথে যুদ্ধ করা হলো কুফরি। মোমেনের গীবত করা, আল্লাহর প্রতি অবাধ্য হওয়া, তার সম্মান ও সম্পদ উভয়টি পদদলিত করা নিষিদ্ধ। যে আল্লাহর বিপরীতে কসম খাবে সে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করবে। যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাকে ক্ষমা করবেন। যে ভাইকে ক্ষমা করবে খোদা তাআলা তাকে ক্ষমা করবেন। যে নিজের ক্রোধ সংবরণ করবে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন। যে সমস্যার সময় ধৈর্য ধরবে আল্লাহ তাকে তার প্রতিদান দেবেন। যে খ্যাতি পিছনে ছুটবে আল্লাহ তাকে খ্যাতি দেবেন। যে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাকে দ্বিগুণ দান করবেন। যে খোদার অবাধ্য হবে আল্লাহ তাকে শাস্তি দেবেন। এরপর বলেন, হে আল্লাহ আমাকে এবং আমার উম্মতকে ক্ষমা করো। হে আল্লাহ আমাকে এবং আমার উম্মতকে ক্ষমা করো। হে আল্লাহ আমাকে এবং আমার উম্মতকে ক্ষমা করো। এই কথা মহানবী 3 বার পুনরাবৃত্তি করেন। এরপর বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে আমার নিজের জন্য এবং তোমাদের জন্য ক্ষমা প্রত্যাশা করি। তবুকের সফরে সাহাবীদের মহানবী নসিহত করেছেন। তবুক সফরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সাহাবীদেরকে ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে নসিহত করেছেন, যার কথা উল্লেখ করা হয়। হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেন, তবুকের যুদ্ধের বছর মহানবী সেই বাহনে হেলান দিয়ে লোকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, আমি কি তোমাদেরকে সর্বোত্তম এবং সর্বনিকৃষ্ট ব্যক্তি সম্পর্কে বলবো? মানুষের মাঝে সর্বোত্তম সে যে নিজের উট বা ঘোড়ার পিঠে বসে বা পায়ে হেঁটে খোদার পথে কাজ করবে যতক্ষণ তার মৃত্যু এসে যায়। মানুষের মাঝে সবচেয়ে পাপী এবং নিকৃষ্ট সে যে আল্লাহর কিতাব পাঠ করে কিন্তু অজ্ঞতা পরিহার করে আল্লাহর কোনো কথার প্রতি কর্ণপাত করে না। দেখুন, অনেক মানুষ এমন আছে যারা কোরআন পাঠের দাবি করে কিন্তু আমল নেই কোরআনের উপর। হযরত ইবনে আব্বাসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের যুদ্ধে তবুকের ময়দানে সাহাবীদের সম্বোধন করে বলেন, তোমাদের মাঝে সে ব্যক্তি অরণ্য যে ঘোড়ায় বসে খোদা তাআলার পথে জিহাদের জন্য বের হয় এবং মানুষের অনিষ্ট থেকে আত্মরক্ষা করে। দ্বিতীয়ত সেই ব্যক্তি অনন্য যার অসাধারণ সমৃদ্ধি রয়েছে কিন্তু সে নিজের অতিথির
और उसे আতিথ্য उसका করে এবং সম্মান করে আর তার প্রাপ্য অধিকার তাকে প্রদান করে। इस मौका पर তখন হেরাকেলকে ইসলামের তবলিগ खत का করার जिक्र জন্য मिलता है। পত্র লেখার উল্লেখ দেখা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তবুক পৌঁছেন, तो हेरकल তখন यानी হেরাকেল অর্থাৎ রোমের বাদশাহ उस वक्त হেরাকল हिम्स में मौजूद হেমসে आपने फरमाया जो অবস্থান করছিল। कैसर तक ले তিনি जाएगा, বলেন যে আমার পত্র কায়সারের কাছে নিয়ে যাবে, তার জন্য জান্নাত অবধারিত। अगर वो उस खत को कबूल ना भी करे, এক ব্যক্তি বললেন সে যদি পত্র গ্রহণ না করে তাহলে, মহানবী বলেন তাহলেও बाहर लेके जाओ, সে জান্নাতে যাবে। आपका खत তিনি বলেন তা নিয়ে যাও। সেই ব্যক্তি পত্র নিয়ে যায়। হেরাকেল সে পত্র পাঠ করে এবং বলে, তুমি তোমার নবীর কাছে ফিরে যাও আর তাকে বলো যে আমি তার অনুসারী, কিন্তু আমি আমার রাজত্ব বিসর্জন দিতে চাই না। মহানবীর কাছে কিছু দিনারও সে পাঠিয়েছে। সেই ব্যক্তি ফিরে এসে মহানবীকে তার সম্পর্কে অবহিত করলে মহানবী বলেন যে এই ব্যক্তি মিথ্যা বলেছে, সে সত্য বলেনি। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনার লোকদের মাঝে বন্টন করে দেন। हेरकल की जानब से ये হেরাকেলের এই পত্র, হেরাকেলের কাছে এই পত্র নিয়ে গেছেন হযরত দাহিয়া কালবি। এটি সেই পত্র থেকে ভিন্ন যা মহানবী হযরত দাহিয়ার হাতে 6 হিজরির শেষের দিকে পাঠিয়েছেন। মুহররম 7ম হিজরিতে সে সেই পত্র পেয়েছে। ইমাম ইবনে হাজার हवाले से মাগাজি ওয়া সিরাতে कि जब रसूल ने নিজের মতামত ব্যক্ত করেছেন যে মহানবী যখন তবুকে ছিলেন তিনি कैसर वगैरह को दूसरी बार কায়সার প্রমুখদের দ্বিতীয়বার পত্র লিখেছেন। তার ধারণা সত্যায়ন সেসব পত্র থেকে হয় যা পুস্তক আকারে 1941 সনে ছেপেছে। इसका नाम का এই বইয়ের নাম হলো মজমুয়া আল ওয়াসাইক সিয়াসিয়া লিল আহদ নববী ওয়াল খিলাফত রাশিদা। লেখক হলেন ডক্টর হামিদুল্লাহ। এতে মহানবীর যুগ থেকে আরম্ভ করে খোলাফায়ে রাশিদিনের যুগ পর্যন্ত রাজনৈতিক নির্ভরযোগ্য বিষয়াদি রয়েছে। প্রথমবার 1941 সনে এটি মিশর থেকে ছেপেছে। इस किताब का हवाला है और इसके मुताबिक এই কিতাব অনুসারে कैसर रोम को भेजा দুটো পত্র হেরাকেলকে পাঠানো হয়েছে। প্রথম পত্রে লেখা হয়েছে যে সে যেন প্রজাদের ইসলাম গ্রহণের পথে বাধা সাধে, নতুবা প্রজাদের পাপের বোঝা তার উপর বর্তাবে। 6 হিজরির শেষের দিকে দেহিয়া কালবির হাতে পত্র পাঠানো হয়েছিল। দ্বিতীয় পত্রে इस्लाम कबूल कर মহানবী লিখিয়েছেন ইসলাম গ্রহণ করো, অস্বীকারের ক্ষেত্রে তোমাকে কর দিতে হবে। এই পত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত দাহিয়ার হাতে তবুকের যুদ্ধের সময় কায়সারের কাছে পাঠিয়েছিলেন। तारीख में ইতিহাসে अहले एला से এলাবাসীদের সাথে শান্তি সন্ধির উল্লেখ দেখা যায়। এর বিস্তারিত বিবরণ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তবুক পৌঁছেন তখন চতুর্পাশের খ্রিস্টান শাসকরা ভয় পেয়ে যায় আর আল্লাহ তাআলা তাদের উপর এমন ভীতি ও প্রতাপ সৃষ্টি করেন যে যারা স্বল্পকাল পূর্বে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল এখন তারা নিজ অস্তিত্বের ব্যাপারে ভীতত্রস্ত এবং সন্দিহান ছিল। আর মহানবীর চরণে এসে তারা শান্তি সন্ধির প্রস্তাব দেয়। তাদের মাঝে সর্বপ্রথম এলার শাসক মহানবীর কাছে আসে। এলা লোহিত সাগরের তীরে সিরিয়ার একটি ছোট শহর। এটি হিজাজের শেষ সীমানা এবং সিরিয়ার প্রারম্ভে অবস্থিত, সূচনাতে অবস্থিত। তবুক অবস্থানকালে এলার শাসক ইউহান্না বিন রুবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। इसके साथ अहले তার সাথে সিরিয়াবাসী, ইয়ামানবাসী ও বাহেরবাসী, জারবাবাসী এবং আজরাবাসীরাও আসে। তারাও শান্তি সন্ধির প্রস্তাব দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এক নিরাপত্তানামা লিখিয়ে দেন। মহানবী লিখিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটি আল্লাহ এবং তার নবী और रसूल ও রসুল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইউহান্না বিন রুবা এবং এলাবাসীদের समुद्र में चलने সমুদ্রে বিচরণকারী নৌকা खुशकी पर आने जाने वाले रकाब এবং স্থলে
বিচরণকারী কাফেলার জন্য নিরাপত্তানামা আল্লাহ এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হচ্ছে। একইভাবে সিরিয়া, ইয়ামান এবং বাহিরবাসীদেরও পূর্ণ নিরাপত্তা প্রদান করা হবে। যেই এর ব্যত্যয় করবে তার সম্পদ করতল করা বৈধ হবে। যে এমন ব্যক্তির সম্পদ ছিনে নেবে তা তার জন্য বৈধ হবে। তাদেরকে কোনো কূপ বা ঝর্ণার পানি ব্যবহার করতে বাধা দেওয়া হবে না। জলস্থলের কোনো পথ থেকে তাদের বারণও করা হবে না। এলা ইউহান্না বিন রুবার জন্য নিরাপত্তা নামা হযরত জুহাইম বিন সালত এবং হযরত শরাহবিল হাসনা মহানবীর নির্দেশে লিখেছিলেন। ইউহান্না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সাদা খাঁচারও উপহার দিয়েছিল এবং একটা চাদর ও প্রদান করে। মহানবী সেই তাকে ইয়ামানে চাদর পরান আর হযরত বেলালের সাথে তাকে অবস্থান করার নির্দেশ দেন। মক্কাবাসীদের সাথেও শান্তি সন্ধি হয়েছে। মক্কাবাসীরা ছিল ইহুদি। এটি সমুদ্র উপকূলে এলার পাশে অবস্থিত ছিল। তারাও মহানবীর কাছে আসে। তিনি তাদেরকেও নিরাপত্তানামা লিখে দেন যে ইন্নাহুম আমানুনা বিআমানিল্লাহ ওয়া আমানে মুহাম্মাদিন ওয়া আন্না আলাইহিম ওয়া রুবাসে মারিহিম। এরা আল্লাহ এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত নিরাপত্তায় রয়েছে। কর হিসাবে তাদের কাটা সুতা এবং কাপড়ের ও ফলের 1/4 হবে। একইভাবে জারবা ও আজরো কেও নিরাপত্তা নামা দেওয়ার উল্লেখ রয়েছে। জারবা এবং আজরো দুটো সিরিয়া বলকার এলাকায় দুটো শহর ছিল। এদের বসতি ছিল খুবই কাছাকাছি। এই দুটোর মাঝে শুধু 3 মাইলের দূরত্ব ছিল। এক উক্তি অনুসারে 1 মাইলের চেয়ে কম দূরত্ব ছিল। মহানবী জারবা এবং আজরোকেও নিরাপত্তানামা লিখে দিয়েছেন। হাযা কিতাবুম মিন মুহাম্মাদিন নবী আহলে জারবা ওয়া আজরুহা আন্নাহুমা আমানুনা বিআমানিল্লাহ ওয়া আমানে মুহাম্মাদিন ওয়া আন্না আলাইহিম মিয়াতা দিনারিন ফি কুল্লি রাজবিন ওয়া ফিয়াতান তাইয়্যিবাতান ওয়াল্লাহু কাফিলুন আলাইহিম। এই পত্র আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জারবা এবং আজরাবাসীদের নামে। তারা আল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহর নিরাপত্তায় রয়েছে। প্রত্যেক বছর রজব মাসে খাঁটি স্বর্ণের 100 দিনার হবে তাদের জিজিয়া বা কর। আল্লাহ তাদের তত্ত্বাবধায়ক। তবুকের যুদ্ধের প্রেক্ষাপটে একটা যুদ্ধাভিযানের উল্লেখ পাওয়া যায়। এটি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কায়দার বিন আব্দুল মালিকের প্রতি প্রেরণ করা হয়েছিল। মহানবী তবুকেই খালিদ বিন ওয়ালিদকে 9 হিজরি রজব মাসে 420 জন অশ্বারোহীর সমন্বয়ে একটা বাহিনী দিয়ে কায়দার বিন আব্দুল মালিকের দিকে দমাতুল জন্দলে পাঠান। দমাতুল জন্দল সিরিয়া এবং মদিনার মধ্যবর্তী একটি দুর্গের নাম। আর এই জনপদ মদিনা মুনাওয়ারা থেকে 15-16 দিনের সফরের দূরত্ব অবস্থিত। তবুক থেকে 400 কিলোমিটার দূরে অবস্থিত। কায়দার বনু কিন্দা গোত্রে ছিল এবং তাদের বাদশা ছিল আর তারা ছিল খ্রিস্টান। মহানবী হযরত খালিদকে বলেন, তুমি রাতের বেলা দেখবে সে গাভী শিকার করছে, তখন তাকে ধরে গ্রেফতার করো। অর্থাৎ মহানবীকে আল্লাহ তাআলা দৃশ্য দেখিয়েছেন যে এই অবস্থা হবে, তখন হামলা করলে তাকে দেখতে পাবে। আল্লাহ তোমার হাতে দুমাকে বিজিত করবেন। যদি তার উপর প্রাধান্য বিস্তার করতে পারো তাহলে তাকে হত্যা করো না, তাকে আমার কাছে নিয়ে এসো। যদি অস্বীকার করে যুদ্ধ করে তখন তাকে হত্যা করো। হযরত খালিদের যাত্রা সম্পর্কে লেখা আছে, হযরত খালিদ এ দেশে যাত্রা করেন এবং দুর্গের এতটা কাছে এসে যান যে দুর্গ দেখা যাচ্ছিল, চন্দ্রালোকিত ছিল। কায়েদের তার স্ত্রী রেবাব বিন উনাইফ কিন্দিয়ার সাথে ছাদেই ছিল। একটা জঙ্গলি গাভী আসে
वो अपने सींगों সে से किले के শিং दरवाजे को দিয়ে मारने लगा। দুর্গের দরজায় कैदर की আঘাত बीवी করতে ने থাকে। ऐसे ওকায়দারের कहा স্ত্রী তাকে कि বলে, तुमने कभी ऐसा তুমি वाकया কি देखा কখনো है এমন ঘটনা দেখেছো যে जंगल से गाय জঙ্গল থেকে इस একটা तरह आकर গাভী मारकर এসে दरवाजे पर अपने প্রাসাদের सींगों से टकराई তৌরণে होगी। শিং দিয়ে আঘাত করবে? कैदर ওকায়দার ने বলে, कहा, আল্লাহর अल्लाह की কসম, मैंने আমি कभी ऐसा কখনো नहीं এমনটি देखा। দেখিনি। इस पर उस औरत তখন ने সেই कहा, মহিলা বলে, कौन इसको কে छोड़ सकता এটিকে ছাড়তে পারে? तो उसने कहा कोई भी नहीं। ওকায়দার बादशाह ने বা বাদশাহ বলে যে मैं কেউ अभी নয়, शिकार আমি पर এখনই गया। এটিকে শিকার করে নিয়ে वहां से वो আসছি। उतरा সে নিচে और अपने আসে, घोड़ों पर सवार होने को हुक्म दिया। ঘোড়ায় আরোহণের उसके নির্দেশ साथ দেয়। उसके একই अहलो সাথে अयाल তার का एक পরিবার ग्रोह भी পরিজনের सवार একটি हुआ। দলও। इनमें हसान नाम का एक इसका আরোহণ भाई भी করে। था। তার এক ভাই ছিল बस হাসান, वो सवार সেও हुआ ঘোড়ায় আরোহণ और করে। उसके साथ उस गाय के ताबे তার में সেই গাভীর তারা পিছু एक ধাওয়ার बड़े উদ্দেশ্যে पेड़ বের হয়। शिकारी शिकार के पीछे जाते শিকারী थे। শিকারের পেছনে और सामने ছুটছিল। से সম্মুখ अचानक থেকে হঠাৎ করে हज़रत হযরত खालिद খালেদের का অশ্বারোহী सर বাহিনী और সামনে उन्होंने আসে। पकड़ তারা लिया। তাদেরকে उकैदर পাকড়া को করে गिरफ्तार कर लिया উকাইদারকে গ্রেফতার और করা হয়, কিন্তু हसान ने হাসান फिर दीवाने से গ্রেফতারি দিতে इनकार किया অস্বীকার করে और এবং मज़ाहमत की প্রতিরোধ लड़ाई की इस গড়ার पर চেষ্টা उसको করলে, पकड़ लिया गया। অর্থাৎ সে যুদ্ধ করে আর তখন তাকে হত্যা করা हसान হয়। मारा गया। হাসান মারা যায়। उसके सर पर दिवाज यानी मोटी তার रेशमी মাথায় দেওয়াজ रेशमी বা चादर মোটা थी जिसमें রেশমের सोने চাদর की ছিল, तारें যাতে लगी যাতে हुई थी। লাগানো ছিল স্বর্ণের তার। खालिद খালেদ जहांगीर বিন ने ওয়ালিদ उस সেই चादर চাদর को हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की মহানবীর खिदमत में रवाना किया কাছে পাঠিয়ে দেন और वो আর फिर उकैदर को लेकर নিজে रवाना हुआ। ওকায়দারকে নিয়ে যাত্রা করেন। इसकी तफसीर এর में मज़ीद लिखा है বিবরণে আরও লেখা আছে, कि जब उकैदर कैद कर ওকায়দারকে लिया যখন गया বন্দি করা হয়, और उसका भाई তার हसान ভাই कत्ल कर दिया হাসানকে गया হত্যা করা तो হয়। खालिद ने उकैदर से খালেদ कहा ওকায়দারকে क्या मैं বলেন, আমি तुम्हें কি इस शर्त पर पनाह दूं তোমাকে कि तुम्हें नबी মহানবীর करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत কাছে में पेश कर दूं উপস্থাপনের শর্তে और तुम मुझे নিরাপত্তা দেব আর তুমি दूमतुल जंदल দুমাতুল अपने জন্দল हवाले আমার হাতে তুলে দেবে? उकैदर ने कहा ওকায়দার हाँ। বলেন, হ্যাঁ। फिर हज़रत তখন खालिद लेकर খালেদ चले তাকে নিয়ে যাত্রা हत्ता कि করেন किले আর के दरवाजे দুর্গের কাছে उकैदर ने পৌঁছে अपने যান। अहले खाने ওকায়দার को তার आवाज़ दी পরিবার कि পরিজনকে दरवाज़ा खोलो। দরজা খোলার জন্য जब उन्होंने ডাক दरवाज़ा দেয়, खोलने का इरादा তখন किया তারা দরজা उकैदर খুলতে के চাইলে भाई ওকায়দারের ভাই मुज़ात মুজাত इनकार कर दिया। দরজা খুলতে অস্বীকার उकैदर করে। ने हज़रत ওকায়দার खालिद से হযরত कहा খালিদকে कि বলে, तुम তুমি जानते জানো हो कि वो इसलिए दरवाज़ा যে नहीं खोल रहे তারা যে দরজা খুলছে না, कि এর उन्होंने কারণ वो হলো घड़ियां তারা देखी हैं সেই जो तुमने मुझे पहनाई শিকল थी। দেখেছে যা আমাকে तुम পরিয়েছ, मुझे তাই छोड़ दो আমাকে मैं শিকল तुम्हें মুক্ত अल्लाह করো। আমি ताला তোমাকে আল্লাহ এবং और আমানতের अमानत के नाम पर দোহাই कहता দিয়ে हूँ বলছি, कि मैं तुम्हारे আমি लिए किला का दरवाज़ा खोल দুর্গের দ্বার दूंगा খুলে দেব। वो शर्त है শর্ত कि হলো तुम তুমি मेरे अहले আমার खाना को পরিবার नक्शे से পরিজনের নিরাপত্তার तो खालिद ने নামে फरमाया मैं तेरे साथ सुलह कर শান্তি लूंगा সন্ধি করো। খালেদ उकैदर ने বলেন, আমি कहा তা अगर तुम করব। पसंद करो ওকায়দার বলে, তুমি যদি तो मैं পছন্দ तुम्हें করো তাহলে सालिस बना তোমাকে আমি देता हूँ সালেস নিযুক্ত और করছি, अगर আর তুমি चाहो যদি तो तुम চাও मुझे তাহলে सालिस আমাকে बना সালেস दो নিযুক্ত করো। खालिद হযরত খালেদ ने বলেন, फरमाया हम तुझसे वही আমরা कबूल তোমার কাছ करेंगे থেকে তাই जो कुछ तुम গ্রহণ করব যা তুমি দেবে। देगा चुनाचे হযরত খালেদ उसे छोड़ তাকে दिया ছেড়ে দেন। उकैदर ने किले ওকায়দার का दरवाज़ा खोल दिया দুর্গের দ্বার খুলে দেয়। ওকায়দারের ভাই মুজাত गिरफ्तार कर কে लिया বন্দি করা হয় और वो सब चीज़ें আর हासिल সেসব करने কিছু की হস্তগত जो করা হয় सुलह हुई যা थी হস্তগত করার শর্তে मुसलमानों को इस मार्के শান্তি में সন্ধি হয়েছিল। এই যুদ্ধে 2800 কৃতদাস, 400 বর্ম এবং 400 বর্ষা হস্তগত হয় এবং আলী গনিমতের মধ্য থেকে আল্লাহ এবং রসুলের এক পঞ্চমাংশ পৃথক করে বাকি সম্পদ वाले मुजाहिदों में तकसीम অংশগ্রহণকারী যোদ্ধাদের মাঝে বন্টন করা হয়। ওকায়দার এবং তার ভাইয়ের মহানবীর কাছে আসার इस तरह উল্লেখ এইভাবে দেখা যায় যে হযরত জাবের বর্ণনা করেন, कि जब हज़रत खालिद হযরত খালেদ যখন ওকায়দারকে নিয়ে আসেন, तो मैंने আমি उसे দেখেছি देखा, उसने सोने की সে सलीब স্বর্ণের ক্রুশ এবং রেশমি পোশাক পরিহিত ছিল। মহানবীকে हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ियारत যখন की সে দেখে, तो वो आपके হুজুরের सामने সামনে सिजदा সেজদা বনত হয়ে যায়। হুজুর দুবার বলেন, না না, ये सजदा আমাকে সেজদা করবে না। उसने चंद সে अशयाँ को কয়েকটি बतौर জিনিস हदीयत पेश की। তোহফা হিসাবে उनमें एक উপস্থাপন सिपाही করে। का कपड़ा তাতে সুন্দর কাপড় এবং খচ্চরও অন্তর্ভুক্ত ছিল। করের শর্তে মহানবী শান্তি সন্ধি করেন। ইবনে আসিরের মতে জিজিয়ার অঙ্ক ছিল 300 দিনার। তার और এবং इसका खून তার ভাইয়ের রক্তপণ মাফ করে দেয়া হয়, তাকে মুক্ত করে দেয়া হয়। आपने उनके लिए अमाननामा তিনি তাদের জন্য নিরাপত্তানামা লেখান, শান্তি সন্ধির শর্তগুলো লিখিয়েছেন। अमाननामा নিরাপত্তানামা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, এই পত্র বা শান্তি সন্ধি মোহাম্মদ রসুল্লাহর পক্ষ থেকে হযরত খালেদের उकैदर সাথে ওকায়দারের জন্য, যে ইসলাম গ্রহণ করেছে আর প্রতিমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, সে ইসলাম গ্রহণ করেছিল। तोड़ लिया দোমাতুল জন্দল এবং और इसके गिर्द गिर्द চতুর্পাশের লোকদের জন্য এই ফরমান জারি করা হচ্ছে, সেই ভূমি যা চাষাবাদ যোগ্য নয়, ব্যবহারযোগ্য নয়, অস্ত্রশস্ত্র এবং ওটার দুর্গ আমাদের, আর তোমাদের জন্য হলো শহরের অভ্যন্তরীণ ভাগের খেজুর।
ये चीज़ें थी मुसलमानों को অর্থাৎ मिली। পূর্বে উল্লেখিত জিনিসগুলো মুসলমানদের জন্য, আর শহরের অভ্যন্তরীণ খেজুর, चश्मों वाली आवाज़ ज़मीन पर ঝর্ণাবহুল ভূমি, अलहदा जानवर তোমাদের नहीं জন্য बनाया পৃথক जाएगा। প্রাণীগুলোর तुम्हें तुम्हारे হিসাব जानवर করা হবে चराने না, से नहीं रोका তোমাদের जाएगा। গবাদি পশু तुम वक्त पर চড়াতে नमाज বাধা দেওয়া पढ़ोगे, হবে না, তোমরা সময় মতো पूरी নামাজ ज़कात পড়বে, दोगे। পুরো জাকাত দেবে। अल्लाह ताला का तुम्हारे साथ ये আল্লাহর है, সাথে তোমাদের এই तुम्हारे হলো लिए सच অঙ্গীকার। তোমাদের জন্য সত্য বলা এবং বিশ্বস্ততা अल्लाह ताला প্রদর্শন और हर আবশ্যক। मुसलमान इसको আল্লাহ এবং সব মুসলমান এ বিষয়ের সাক্ষী। तबूक के मौके তবুকের पर एक वफात যুদ্ধের সময় এক সাহাবের ইন্তেকালের সংবাদও और उसकी तदफीन का भी जिक्र मिलता বা है। তাকে দাফন করার উল্লেখও দেখা যায়, बहुत बड़े যা साहबा দেখে ने ख्वाहिश की অনেক জ্যেষ্ঠ সাহাবী বাসনা ব্যক্ত করেন যে যদি তার জায়গায় कि हज़रत अब्दुल्लाह बिन मसूद बयान তারা करते हैं, কবরস্থ হতেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা করেন, रसूलुल्लाह তবুকের सल्लल्लाहु যুদ্ধে আমি अलैहि মহানবীর সাথে ছিলাম। वसल्लम, एक मरतबा मैं একবার মাঝরাতে উঠে আমি মুসলিম বাহিনীর এক প্রান্তে একটি অগ্নি প্রজ্বলিত দেখি। আগুনের কাছে গিয়ে कि देखूं क्या গেলাম দেখার জন্য। क्या देखता हूँ। আমি দেখলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। और मैंने আমি দেখতে পেলাম হযরত আব্দুল্লাহ বিন জুল বিজাদাইন মুজনি पा चुके हैं। ইন্তেকাল করেছেন, ये लोग उनकी कब्र আর তারা खो चुके তার हैं। কবর খোদাই कब्र করেছেন। মহানবী কবরে ছিলেন, আর হযরত আবু বকর ও ওমর की मैयत को आपको दे रहे তার হাতে লাশ তুলে দিচ্ছিলেন। তার মহানবী বলছিলেন, তোমরা উভয় তোমাদের এই ভাইকে আমার কাছে हज़रत अब्दुल्लाह নিয়ে আসো। তারা উভয় হযরত আব্দুল্লাহ की मैयत को रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथ में জুলবেজাদাইনকে মহানবীর হাতে তুলে দেন। মহানবী তার পবিত্র হাতে সেই লাশ কবরে রাখেন। এরপর হুজুর দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান আনহু ফারদান। হে আল্লাহ, আমার সন্ধ্যা হয়েছে তার উপর সন্তুষ্ট অবস্থায়, আর তুমিও তার প্রতি সন্তুষ্ট হও। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা করেন, আমি তখন আল্লাহর কাছে বাসনা ব্যক্ত করি যে হায়, কবরে যাকে নামানো হয়েছে সেই ব্যক্তি যদি আমি হতাম আর এই দোয়া পেতাম। হযরত আব্দুল্লাহ জুলবিজাদাইনের সম্পর্ক ছিল বনু মুজাইনা গোত্রের সাথে। भी छोटे ही थे कि उनके वालिद তার ছোট বয়সেই তার পিতা ইন্তেকাল করেন। উত্তরাধিকার হিসেবে কিছুই পাননি। চাচা সম্পদশালী ছিল। चचा ने চাচা তার লালন পালন ভরণ পোষণ করেন এবং তিনিও সম্পদশালী হয়ে যান। চাচার সাথে ব্যবসা আরম্ভ করেন। মক্কা বিজয়ের পর তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার কারণে तो उनके চাচা তার সব সম্পদ ছিনে নিয়ে যায়, ছিনে নেয়, এমনকি তার লুঙ্গিও খুলে নিয়ে যায়, बांधने वाला कपड़ा কোমরে বাঁধার কাপড়ও নিয়ে যায়। তখন তার মা আসেন এবং उन्होंने अपनी चादर তিনি को তার इसमें চাদর দুভাগে ভাগ করে হযরত अल्लाह ने एक हिस्से को बतौर এক অংশ তিনি ধুতি হিসাবে ব্যবহার করেন, আর দ্বিতীয় অংশ अपने ऊपर নিজের দেহের উপরের অংশে পরিধান করেন। এরপর মদিনায় এসে মসজিদে रसूलुल्लाह শুয়ে পড়েন। মহানবীর সাথে প্রভাতের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন। বলা হয় মহানবী ফজরের নামাজের পর দেখতেন যে কোনো নতুন লোক আছে কিনা, कि कौन लोग हैं, कोई কোনো नया নতুন आदमी है। ব্যক্তি तो आप আসলো কিনা। তিনি হযরত আব্দুল্লাহকে দেখেন, তাকে অপরিচিত মনে হলো। তিনি আব্দুল্লাহকে জিজ্ঞেস করেন, তুমি কে? कौन हो। হযরত আব্দুল্লাহ তার বংশের পরিচয় তুলে ধরেন। রওয়ায়েতে আছে किया कि मेरा नाम যে তিনি বলেছেন, আমার নাম হলো আব্দুল্লাহ উজ্জা। তখন মহানবী বলেন যে তুমি আব্দুল্লাহ জুল বিজাদাইন, অর্থাৎ দুই চাদরধারী আব্দুল্লাহ। তিনি তাকে বলেন, তুমি আমার আশেপাশেই থেকো। सल्लल्लाहु अलैहि वसल्लम के वहाँ তিনি মহানবীর অতিথিদের অন্তর্ভুক্ত হন। মহানবী তাকে কোরআন শেখাতেন। कि उन्होंने बहुत তিনি কোরআনের একটা বিশাল অংশ মুখস্থ করে নেন। তবুকের উদ্দেশ্যে যখন মহানবী যাত্রা করেন, তিনি বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, मेरे लिए शहादत আমার জন্য শাহাদাতের দোয়া করুন, দোয়া করুন আমি যেন শাহাদাত বরণ করি। মহানবী দোয়া করেন, হে আল্লাহ, আমি তার রক্তকে কাফেরদের জন্য হারাম করছি। किया कि তিনি বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এটি চাইতাম না। आपने फरमाया अगर তিনি বলেন, যদি খোদার পথে তুমি জেহাদের উদ্দেশ্যে বের হও আর তোমার জ্বর হয় আর এই কারণে তোমার ইন্তেকাল হয়ে যায়, তাহলেও তুমি শহীদ। যদি তোমার বাহন থেকে তুমি পড়ে যাও तुम्हारी गर्दन আর এই কারণে তোমার ঘাড় ভেঙে যায়, তাহলেও তুমি শহীদ। परवाह न करो এই চিন্তা করো না যে শাহাদাত কিভাবে লাভ হবে। তবু পৌঁছার স্বল্পকাল পরেই অসুস্থতার কারণে তিনি মৃত্যুবরণ করেন। হযরত মুআবিয়া বিন মুআবিয়া মুজনির নামাজে জানাজার উল্লেখও পাওয়া যায়। হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকে ছিলেন। জিবরাইল আসে
और कहने আর लगे, বলে "या যে হে रसूल আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুআবিয়া মুজনি মদিনায় ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তাকে অবহিত করেছেন তার জানাজা পড়ুন। দিব্য দর্শনে इस पर उनका তার जनाजा था লাশ রাখা খাট শূন্যে উচ্চকিত হয়, হুজুরের চোখের সামনে এসে যায়। মহানবী জানাজা পড়ান, তার সামনে ফেরেশতাদের সারিও ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করেন, ये मुकाम এই মর্যাদা তার কিভাবে লাভ হলো, কি করে লাভ হলো? তার মৃতদেহ এখানে আনা হলো আর বলা হলো জানাজা পড়া। জিবরাইল উত্তর দেন, कि सूरह कुल हुवल्लाहु अहद से मोहब्बत কুল হু करने আল্লাহু আহাদ বা সূরা ইখলাসকে ভালোবাসার কারণে এমন হয়েছে। তিনি सवार চলাফেরা, और पैदल हर ওঠা हालत में বসায়, বাহনে এবং পদাতিক অবস্থায় এই সূরা তেলাওয়াত করতেন। अब ये भी जिक्र मिलता है कि इस तबूक में पहुंचने के बाद मजीद पेश करने के তবুক পৌঁছার सहाबा পর से मशवरा किया। এগিয়ে যাওয়ার বিষয়ে মহানবী সাহাবীদের সাথে পরামর্শ করেন। सहाबा से मुशावरा সাহাবীদের সাথে পরামর্শ করার পর হযরত ওমর বলেন, হে আল্লাহ রাসূল, যদি এগিয়ে যাওয়ার নির্দেশ থাকে তাহলে এগিয়ে চলুন। ঠিক আছে, আমরা যাব। रसूलुल्लाह মহানবী বলেন, अगर मुझे आगे जाने का हुक्म আল্লাহর পক্ষ থেকে যদি নির্দেশ দেয়া হতো তাহলে তোমাদের সাথে আমি পরামর্শ করতাম না। তিনি বলেন, हज़रत उमर ने फिर ये হযরত ওমর তখন বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা রোমানদের কাছে বিশাল সেনাবাহিনী রয়েছে, पहले इस्लाम में से कोई তাদের কেউ মুসলমান নয়, আমরা তাদের খুব কাছে এসে গেছি। नहीं इनको खौफ আপনার এখানে আসাই তাদেরকে ভীতত্রস্ত করে তুলেছে। এবছর ফিরে যাই, था कि कोई আমরা राय এরপর আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি বা খোদা তাআলা কোনো পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করবেন। बहरहाल इस बात এই को কথা समझे শুনে মহানবী 20 দিন অবস্থানের পর ফিরে যাওয়ার फरमाया সিদ্ধান্ত নেন। और অন্য উক্তি অনুসারে তিনি 20 से कम दिन 20-এরও কম কিছুদিন তবুকে অবস্থান করেন। এই দুটো ভিন্ন ভিন্ন রওয়ায়েতের মাঝে সামঞ্জস্য এভাবে করা যায়। 20 দিন সংক্রান্ত রওয়ায়েতে সফরের জন্য যাত্রা আর সফরের প্রস্তুতির 2 দিন অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয় উক্তিতে উভয় দিনকে অন্তর্ভুক্ত করা হয়নি। মদিনা থেকে যাত্রা এবং মদিনায় ফিরে আসা পর্যন্ত 2 মাস বা ততোধিক সময় লেগেছে। ইবনে সাদের রওয়ায়েত অনুসারে 9 হিজরির রজব মাসে মহানবী এই যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করেন আর 9 হিজরির রমজানে মদিনায় ফিরে আসেন। এই উভয়ের মাঝে ছিল শাবান মাস। এইভাবে 2 মাস বা ज़्यादा अरसा तक ততোধিক কাল মহানবী মদিনার বাইরে ছিলেন। আল্লাহ ভালো জানেন। হযরত মুসলিম মাউদও এর ব্যাখ্যা করেছেন, মহানবী যখন সিরিয়ার সন্নিকটে তবুক নামক স্থানে পৌঁছেন, তিনি চতুর্পাশে খবর সংগ্রহের জন্য লোক পাঠান যে বাস্তব চিত্র কি। मुतफ़िक़ा तौर पर আর সর্বসম্মত সংবাদ कोई शामिल যা আসে তা হলো কোনো সিরিয়ান বাহিনী সমবেত হয়নি কোথাও। হযরত ওমর এই কথাই বলেছেন, যুদ্ধের জন্য আসছে না, তারা ভীতত্রস্ত, তাই যুদ্ধ করার প্রয়োজন কি। কিছুকাল এরপর কিছুদিন মহানবী সেখানে অবস্থান করেন। পার্শ্ববর্তী বিভিন্ন গোত্রের সাথে শান্তি সন্ধি করে যুদ্ধ না করে ফিরে আসেন। মোট সফর ছিল 2 বা 2.5 মাসের। এ সংক্রান্ত বিস্তারিত কিছু বিবরণ ফিরে আসার পরে ইনশাআল্লাহ বর্ণনা করব। तफसील जो इंशाल्लाह आइंदा বাংলাদেশ সম্পর্কে আমি পূর্বেই বলেছি, দোয়া করুন। সেখানে মৌলবী শ্রেণী, अहमदियत আহমদিয়ত বিরোধী শ্রেণী অনেক হইচই করছে, হট্টগোল করছে। কালকে তাদের জলসা। तो उनके জামাতের জন্য বিশেষভাবে দোয়া করুন। আল্লাহ সব আহমদীকে নিরাপদ রাখুন, তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। একইভাবে পাকিস্তানের আহমদীদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকেও নিরাপদ রাখুন। অনেক বেশি দোয়ার প্রয়োজন। বিরোধীদেরকে যেভাবেই দমন করা হোক না কেন, আইনসম্মতভাবে कानून দমন করা হলেও तो वो उनका तान जो है তারা আহমদীদেরকেই অভিযুক্ত করে। তাই আহমদীদের অনেক বেশি দোয়ার প্রতি মনোযোগ দিতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। একইভাবে ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন। বিভিন্ন চুক্তি এবং যুদ্ধ বন্ধ করা সত্ত্বেও তাদেরকে গণহত্যা করা হচ্ছে পূর্বের মতোই। আল্লাহ তাআলা কৃপা করুন। আফ্রিকার আহমদীদের জন্য দোয়া করুন। সেখানেও কোনো কোনো স্থানে সরকার জামাতের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা হামলা করছে, আহমদীরা এতে প্রভাবিত হয়। আল্লাহ তাআলা সারা বিশ্বে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করুন।
নামাজের পর এক ভাইয়ের গায়েবানা জানাজা পড়াবো। मोहम्मद हुसैन साहिब মোহাম্মদ ইসমাইল সাহেবের পুত্র মোহাম্মদ হোসেন সাহেবের জানাজা এটি। তিনি রাবুয়া নিবাসী जो ছিলেন। সম্প্রতি ৮০ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম মৌসি ছিলেন। নিজের জীবদ্দশায় হিস্সায়ে ওসিয়ত उस्मान खान ने एलिया আদায় করেছেন। তিনি স্ত্রী ছাড়াও ৩ चार बेटे शामिल কন্যা এবং ৪ পুত্র রেখে গেছেন। তার পুত্র মোহাম্মদ ইমরান সাহেব मुबल्लिग सिलसिला নাইজারে জামাতের মোবাল্লিগ হিসাবে কাজ করছেন পশ্চিম আফ্রিকায়। खिदमत की तौफीक पा रहे हैं और मैदान সেবা দিয়ে যাচ্ছেন। কর্মক্ষেত্রে থাকার কারণে পিতার জানাজায় অংশগ্রহণ করতে পারেননি। তার আরও এক পুত্র ওয়াকফে জিন্দেগি, যিনি জামাতের মুআল্লিম মোহাম্মদ লোকমান সাহেব। इनके তাদের বংশে আহমদিয়ত 1956 সনে তার পিতা মোহাম্মদ ইসমাইল সাহেবের মাধ্যমে আসে। এরপর 2 বছর পর তিনি রাবুয়া স্থানান্তরিত হন। मरहूम মরহুম নামাজ রোজায় ছিলেন নিয়মিত, तिलावत कुरान রীতিমতো তেলাওয়াত করতেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, খুব নেক নিষ্ঠাবান এবং দোয়াগো মানুষ ছিলেন। মুআল্লিম সাহেব লিখছেন, মোহসেন তৈয়ব সাহেব লিখছেন, कि मुझे इनके তার मोहल्ले में পাড়ায় তার মহল্লায় 5 বছর খেদমতের তৌফিক হয়েছে। একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল তার আর্থিক কোরবানিতে খুব অগ্রগামী ছিলেন। যখনই নতুন বছরের সূচনা হতো, যে কোনো তারিখে তিনি চাইতেন প্রথম काटी রশিদ যেন তার কাটা হওয়ার সময় এলানের পূর্বেই চাঁদা দেওয়ার চেষ্টা করতেন। একইভাবে বছরের শেষের দিকে যখন অতিরিক্ত চাঁদা দেওয়ার কথা বলা হতো, সাধ্য অনুসারে তিনি অতিরিক্ত আদায় করতেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন। তার শোক সন্তপ্ত পরিবারকে তিনি আল্লাহ তাআলা ধৈর্য দান করুন। বিশেষ করে তার পুত্রকে, যিনি বাইরে কাজ করছেন, ধৈর্য ধারণের তৌফিক দিন এবং তার পুণ্য জারি রাখার, চলমান রাখার তৌফিক দান করুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.